নববর্ষ বলে কথা, বাংলা বর্ষের কিন্তু প্রথম দিন শুরু হয়ে গেছে। তো এই দিনে এই রেসিপি না হলে হয় বলুন তো? ইলিশ ছাড়া কি বাঙালিদের নববর্ষ জমে? আমরা বাঙালি হলে কি হবে, অনেকের বাসার বাচ্চা বড় অনেকেই কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা একেবারেই পছন্দ করে না। তখন কিন্তু নানান রকমের টেকনিক অবলম্বন করতে হয়। তো এরকমের একটা রেসিপি হলে কিন্তু ছোট বড় যারা কখনো ইলিশ পছন্দ করেনি তারাও খুব মজা করে খেয়ে নিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ নববর্ষ, বাংলার প্রথম বছরের শুভেচ্ছা রইল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা এখানে দিয়ে দিলাম 1 চা চামচ। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ। হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, কালো গোলমরিচের গুঁড়া একেবারেই সামান্য পরিমাণে, তন্দুরি মশলা এখানে 1 চামচ ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট 1 চামচ। আর এখানে খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আর দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা সামান্য বুঝে শুনে দিবেন, কারণ হচ্ছে লবণটা বেশি লাগবে তাহলে কিন্তু। আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসন দিয়ে দিলাম 2 চা চামচ। আর সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে এখন সুন্দর করে এই মশলাগুলো মিশিয়ে নিতে। এই মশলাটা যতটা সুন্দর হবে, যতটা পারফেক্ট হবে, আপনার ফিশ ফ্রাই রেসিপিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই মশলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মাছ ফ্রাই করতে পারবেন। তেলাপিয়া বলেন, রুই মাছ বলেন, আপনারা যে কোনো মাছ ফ্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। মশলাটা সুন্দরভাবে ইলিশ মাছের গায়ে দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা হচ্ছে আমি যাদের যাদের খাইয়েছি ওরা কিন্তু আসলেই অনেক প্রশংসা করেছে। বরঞ্চ তারা কিন্তু এটাও বলেছে কক্সবাজারের থেকেও বেশি মজা আমার হাতের এই রেসিপিটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যাদের ভালো না লাগবে প্লিজ তারা স্কিপ করে চলে যাবেন। আর কোনো খারাপ মন্তব্য করে অন্ততপক্ষে কমেন্টস করবেন না। এতে হচ্ছে কি মোটিভেশন নষ্ট হয়ে যায়। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু একটু মোটিভেশন করে, অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয় নতুন আরও একটি রেসিপি তৈরি করার জন্য। তো আপনারা যদি পচা পচা কমেন্টস করেন তাহলে কিন্তু আসলে আগ্রহটা অনেকটাই হারিয়ে ফেলি এরকমের। তো এই যে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। আর ভাজার জন্য এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার আগে অবশ্যই মাছের গায়ের উপরে যে এক্সট্রা মশলাটা থাকে সেটা সরিয়ে নিতে হবে। আর ওই মশলাটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে আসবে। তো এভাবে কিন্তু উল্টে পাল্টে সুন্দরভাবে মাছটা ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবারই হচ্ছে মাছটা উল্টে পাল্টে নিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে করবেন না, হাই হিটে করলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরের অংশগুলো কাঁচা থাকবে, গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না। তো এভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা পরাটা বলেন, নান, রুটি, পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। আর নববর্ষ বলে কথা, অবশ্যই পোলাও, গরম ভাত বা খিচুড়ি তার সাথে তো জমে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যেই হচ্ছে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে মধ্যে থেকে ফালি করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্রেস্তা করে নিচ্ছি। আর এই যে মাছের উপরে এখন ওই যে ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার তেল সরিষার তেল হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, সুন্দর একবারে ফ্লেভারফুল হয়। তো এই যে ব্রেস্তা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আর ওই তেলের মধ্যে কিন্তু আরেকটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। আর এই যে মাছ ম্যারিনেট করার যে মশলাটা, সেই মশলাগুলো এখন হচ্ছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই মশলা দিয়ে কিন্তু এতটা সুন্দর একটা গ্রেভি হবে। আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু নান, রুটি অসম্ভব মজার লাগে, পরাটাও অনেক ভালো লাগে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির মানুষ থেকে শুরু করে বাবার বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করবে, যেটা আমি পেয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর সুন্দর একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।